আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম এই যে আসসালাম। টাঙ্গাইল আছে না? জি, টাঙ্গাইলের এক ছেলে প্রবাসী। দুবাই থাকে সম্ভবত দুবাই থাকে। তো ওই ৩-৪ বছর বছর ধইরা রাতুল নাম রাতুল। এই ছেলে এই ছেলের যে কাজগুলা আছে বুঝছেন? সবগুলা কাজ আলহামদুলিল্লাহ আমি করি প্রায় ৪ বছর যাবৎ তদবির করি আরকি। এই ছেলের এই ২ টা পরিবার, বড় বউ, ছোট বউ ২ টা পরিবার আছে। আর এমনিতে মনে করেন যে অনেক রকম এখন শত্রু আছে আর কি। বারবার তাবিজ কবাজ করে, জাদু মন্ত্র করে, কুফুরি করে, হ্যাঁ, জিন সালাম দেয়। এগুলো অনেক ক্ষয়ক্ষতি করে তার বউয়ের উপরে, আবার তার বাচ্চাগুলোর উপরে, তার নিজের উপরে অনেক রকম অনেক ক্ষতি করে বুঝছেন। তো দুই দিন আগে আমি পরীক্ষা দিয়ে দেখলাম ছেলে আর কি আমরা বলতেছে যে হুজুর পরীক্ষা দিয়ে দেখেন তো কোনো সমস্যা আছে কিনা। তো পরীক্ষা দিয়ে দেখছিলাম তখন না যে এই ছেলের যে বড় বউ আছে, বড় বউয়ের উপরে বর্তমানে কেউ নতুন করে কোনো কিছু করছে না। নতুন করে কেউ তাবিজ কবাজ করছে না, জাদু মন্ত্র এগুলা কোনো কিছু করে নাই বুঝছেন। তবে বড় বউয়ের উপরে এই ২-৩টা ছেলে আছে খারাপ, ওই এলাকার কিছু শয়তান থাকে না, মানে পরকিয়া করবার লাগে তার বউয়ের বাধ্য করার জন্য তার প্রতি ওই ৩টা ছেলে আর কি ওই খারাপ সম্পর্ক করে না, পরকীয় সম্পর্ক, এগুলো সম্পর্ক করার জন্য তাবিজ কবাজ জাদু মন্ত্র কুফুরি এগুলা আর কি করছিল বুঝছেন। তো ওইগুলা করা আছে, ওইগুলা ছাড়া আর কোনো ক্ষতি করার জন্য কোনো তাবিজ কবাজ করা নাই বুঝছেন। আচ্ছা। দেখেন তো ওই ছেলেগুলোর সাথে আর কি এই কোন রকম খারাপ সম্পর্ক হয়েছে কিনা দেখেন তো, নাকি শুধু কথা কথা বলে বা যোগাযোগ করে এইটুকুই, নাকি এমনি শারীরিক সম্পর্ক হয়েছে দেখেন তো আপনারা একটু। ওই ছেলেগুলোকে কি কোন রকম শারীরিক সম্পর্ক হয়েছে, না, না। খালি কথাবার্তা বলে নাকি? কথাবার্তা বলে কিন্তু একদম খুব কম বলে, অত বেশি বলে না। খুব কম কম কথাবার্তা বলে নাকি? জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আর এছাড়া তার কোনো সমস্যা নাই নাকি? না। আচ্ছা, আবার তার ছোট বউ আছে না, জি, তার ছোট বউয়ের দেখছিলাম যে না কোনো জাদু করা নাই, তাবিজ করা নাই, কুপুরি করা নাই, এইগুলো দেখছিলাম। মানে তো চেক দেন তো তার ছোট বউ যে আছে সে তার উপরে কোনো তাবিজ কবাজ করা, জাদু করা বা সে কোনো পরকিয়া করা, অন্য ছেলেদের সাথে আড্ডা মারা, কথাবার্তা বলা, এইগুলা কোনো সমস্যা আছে দেখছেন? জি, ছোট ভাইটা আছে হুজুর। হ্যাঁ, ছোট ভাইটা আছে। ছোট বউয়ের কি আছে মানে ছেলেগুলোর কথাবার্তা সাথে কথাবার্তা বলে? জি, অনেক অনেক বেশি ধরনের বলে। মানে এই জাগোর সাথে কথা বলে ওরা কি প্রবাসী নাকি দেশি? দেশের ছেলেগুলোর কথা বলে নাকি দেশের বিদেশের লোকের সাথে কথা বলে? দেশের লোকের সাথে। দেশের লোক কি ওরা জাগরের কথা বলে, কয়জনের সাথে কথাবার্তা বলে? ২ জন। ২ জনের লোকে মানে কথাবার্তা বলে। জি, এমনি কি ওই ওই ২ জন কি দেশে আছে না বাইরে আছে? দেশেই। দেশে আছে। ও আচ্ছা। ওরা কি এই ওই এলাকার আশপাশে থাকে নাকি দূরে থাকে? মানে ওই ছোট বউ যেন আছে, ছোট বউয়ের কাছাকাছি থাকে না দূরে থাকে? দূরে বলতে উ দূরে বলতে আশেপাশে থাকে আরকি। বুঝছি। এমনি কথাবার্তা বলে কি যে এটা কি মানে বন্ধু হিসেবে কথা বলে নাকি পরকীয়া আসি হিসেবে কথা বলে? এই পরোক্ষ হিসেবে কথা বলে, আবার বন্ধু হিসেবে কথা বলে। বন্ধু হিসেবে কথা বলে আবার পরকীয়া করেও কথা বলে নাকি? জি। এমনি কি ওই যে খারাপ কিছু ভিডিও কলে খারাপ কিছু করে? না, না, না। এরকম কিছু না? খালি এমনি কথাবার্তা বলে আরকি। জি। আচ্ছা। না তার ছোট বউ কি এরকম এমনি জাদু-মধু নাই দেখছিলাম আমি। কোন জাদু-মধু আছে না, কি? না, না, এসব নাই। আচ্ছা, এটা গেল। না ৩য় কথা হইলো এ ওই ছোট বউয়ের কাছে যে জিন হুজুররা আছে, যাগরে আমি রাখছিলাম, ছোট বউয়ের কাছে, বড় বউয়ের কাছে কিছু জিন হুজুর করে রাখছিলাম। তা হুজুর করা আছে না উনি যে হচ্ছে? সালাম দেন, ডাকেন। আছে ওরা আছে। হ্যাঁ, হুজুর আসসালামু আলাইকুম। আপনারা ছোট বউয়ের কাছে এবং বড় বউয়ের কাছে যারা আছেন, ঠিক আছে? অনেক প্রবাসী ভাইরাই আমারে দিয়া এই কাজগুলা করা, বউয়েদের উপরে এরকম কিছু জিন চালান দেয়া রাখে যেন তারা আকাম-কুকাম করতে না পারে, কোনো খারাপ পরকীয়া করতে না পারে, হ্যাঁ, পরকীয়া সম্পর্ক করতে না পারে, এরকম কোনো কাজ যেন করতে না পারে। এইজন্য অনেক প্রবাসী ভাইরা আমারে দিয়া জিন চালান দেওয়ায় রাখে, ঠিক আছে? তো এখানে তার ছোট বউ যে ২ জন লোকের সাথে কথাবার্তা বলে, আপনারা যারা উনি আছেন, আপনারা এগুলা করবার দিবেন না।
সে সবসময় কথা বলবো তার জামাইয়ের লগে, তার জামাই ছাড়া অন্য কেউ লগে যেন এরকম কথাবার্তা না বলে। আমাদের রাস্তা থেকে এই কাজটা আরো শক্তিশালী ভাবে করবেন, মন থাকবে হুজুর না? জি মন থাকবে। আচ্ছা ঠিক আছে। আর দ্বিতীয় কথা হইলো ছোট বউরে জাদু কইরা, হ্যাঁ, সন্ন্যাসী বাহিনী আছে না, জর্সলের বাহিনী, তাদের মাধ্যমে আমি 7 দিন খাওয়াইতে গেছিলাম, ঠিক আছে? জি 7 দিন বা 10 দিন বিভিন্ন খাবার খাওয়াইতে গেছিলাম, যেন তার জামাইয়ের সাথে কথা না বলে সে থাকতে না পারে। এই জন্য অনেক কিছু জাদুকরা খাওয়াইতে গেছিলাম, তারা খাওয়াইছেন ঠিক মতো? ওই যে হুজুরা খাওয়াইছে। খাওয়াইছে? সন্ন্যাসী হুজুরা, জর্সলের হুজুরা খাওয়াইছে? জি আচ্ছা, এই কদিন খাওয়াই, 7 দিন না 10 দিন না আরো বেশি না কম? 11 জন খাওয়াইছে। আচ্ছা, ওই খাওয়ানোতে, হ্যাঁ, তার বউ তো হ্যাঁ জামাই লাগে না, কথা কথা কয় না, ইহানতে জামাইয়ের ফোন টোন দেয় না, কথা কথা কয় না, যোগাযোগ করে না, তাহলে খাওয়াইয়া লাভ কি হইলো? আপনি কি এই জামাইয়ের সাথে কথা কবার মন চায়, অস্থির লাগে, খারাপ লাগে, এরকম কিছু হয় কি? কিছু এরকম তো কথা বলবে। বলবো? যে বলবে আপনি কি জামাইয়ের প্রতি তার মহব্বত লাগা, আমরা অস্থির লাগা, মাত্র খাবাইলাম, মানে আস্তে আস্তে কাজ অ্যাকশন হইবে তোর। কাজ হবো নাকি? জি তা আপনি কি এই খাবারের মনের সাথে ভিতরে জামাইয়ের সাথে কথা কবার লাগে, অস্থির লাগা, অশান্তি লাগা, মহব্বত লাগা, সব এগুলা হবো। এগুলা কি শুরু হয়েছে কি? শুরু হইতেছে। 100 মধ্যে কত ভাগ, মানে হ্যাঁ কথা কবার জামাইয়ের লগে? মাত্র 100 থেকে 10 ভাগ হয়েছে। আধা ঘন্টা পরে 10 ভাগ হয়ে গেছে নাকি? যে আগামী 7 দিনের মধ্যে পুরোপুরি হয়ে যাব। তাহলে কথাবার্তা বলা শুরু করবো নাকি? জি আমরা আরো খাওয়াইব। আচ্ছা ঠিক আছে, আপনারা আবার খাওয়াইয়েন যেন কাজটা খুব দ্রুত হয়, বুঝতে পারছেন হুজুররা? ঠিক আছে যেন ছোট বউ যেন জামাইয়ের লগে কথা না কয়ে থাকতে না পারে, এক কথাই, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা হুজুর, তৃতীয় কথা হইলো এই যে দুবাই প্রবাসী, হ্যাঁ, হুম, এই রাতুল নাম, এর উপরে তার কাছে আমি 5টা তাবিজ দিয়েছিলাম, বুঝছেন? হুম, 5টা তাবিজ দিয়েছিলাম। ওই 5টা তাবিজ যে দিয়েছিলাম, তাবিজ গুলার উদ্দেশ্য ছিল এরকম তার যৌবন শক্তি যেন অনেক স্থায়ী হয়, ঠিক আছে, শক্তিশালী হয়। এরপরে আরো কি কি দিয়েছিলাম, যেন তার ইনকাম বৃদ্ধি হয়, তার আয় রোজগার বাড়ে, শরীর মন্দে তাবিজ, তার উপরে জাদু করলে কুফরি করলে যেন শরীর না লাগে, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের তাবিজ তার উপর তাকে দিয়েছিলাম। 4-5টা তাবিজ দিয়েছিলাম এক লগে। ওই তাবিজের ভিতরে মানে খুব শক্তিশালী তাবিজ দিয়েছিলাম, যেন তার কামাই রুজি খুব বেশি বৃদ্ধি হয়, ঠিক আছে, এরকম অনেক কিছু মানে শক্তিশালী তাবিজ দিয়েছিলাম কয়েকটা। আবার তার জন্য ইনকামের মধ্যে খুব বরকত হয়, খুব লাভ হয়, অল্প সময়ে অনেক বেশি বেশি ইনকাম করতে পারে। যে তাবিজ গুলো দিয়েছিলাম, হ্যাঁ, হুম। ওই তাবিজ গুলা কি সম্পূর্ণ ঠিক আছে নাকি কোনো সমস্যা হয়েছে তো হচ্ছে? ঠিক আছে কিনা? জি হুজুর, ঠিক আছে সবগুলো এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাবিজ গুলা, জি তাবিজ গুলা কি কাম করতেছে? জি কাম করতেছে কিন্তু লাগতেছে তাবিজ গুলা? জি কাম করতেছে কিন্তু একটু তাবিগুলো কাম একটু সময় লাগবো। না আস্তে আস্তে আরো আবার আবার বাড়বো নাকি? জি আচ্ছা ঠিক আছে, বাড়ুক, সমস্যা নাই। আচ্ছা, আর এই সে যেখানে চাকরি করে, হ্যাঁ, হুম যেখানে সে কর্ম করে ওইখানের কোনো শত্রু আছে আর কি, ইন্ডিয়ার কোনো কবিরাজ তান্ত্রিক কবিরাজ দিয়া এই লোকের উপরে কিছু জাদুকুপুরি করাইছে, বুঝছেন? জি জাদুকুপুরি করাইছে কিছু, ওইগুলা নষ্ট করার জন্য একটা খরচ আছে, খরচ ওনারা বলা হয়েছে উনি দিব আর কি, দিলে পর আমি চিকিৎসা করে ফেলাম, সমস্যা নাই। জিন হুজুগের মাধ্যমে বানাইয়া ওইগুলো সব তাবিজ কবজ নষ্ট করবো। তো ওই তাবিজ কবজ গুলা হ্যাঁ রে করার পর থেকে, বুঝছেন, রাতুল রে করার পর থেকে তার বিভিন্ন রকম সমস্যা হয়, শরীর গরম হয়ে যায়, মাথা মাথা গরম হয়ে যায়, হাত পা গরম হয়ে যায়, শরীর খারাপ লাগে, শরীরে মানে অশান্তি লাগে, বুঝছেন না, শরীর খারাপ হয়ে যায়, জ্বর মর উঠতে পারে, বিভিন্ন রকম সমস্যা লাগে শরীরের মধ্যে। তা আমি যে তার শরীর বন্ধে তাবিজ দিলাম, শরীর বন্ধে তাবিজ দেওয়ার পরেও তার উপরে যে জাদুগুলা করলো, মানে জাদু কি তাবিজ দেওয়ার আগে যেরকম লাগতো, তাবিজ দেওয়ার পরে কি একই রকম লাগে নাকি কম বেশ লাগে? একই রকম লাগে। একই রকম লাগে? জি মানে এই তাহলে সব মনে তাবিজ দিয়া হ্যাঁ লাভ কি হইলো? আপনি যে তাবিজ দিলেন হুম, এটা ওর কাছে কিছুই না ধরতে গেলে। মানে ওই কুফুরি যে করছে এটা কি অনেক শক্তিশালী কুফুরি ইন্ডিয়ান নাকি? কবিরাজ অনেক শক্তিশালী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের সাথে বুঝতে অত পারছি।
মানে আর জিন চালান গোলা দিলে ওইগুলা কি কাম করবো কম, আর এই জাদু গোলা লাগিয়ে পারে নাকি, জি সেটাই বোঝা গেল। হুম। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে হুজুররা দোয়া চাই, আপনারা খেয়াল রাখবেন, যারা যারা রাতুলের কাছে আছেন, তার দুই বউয়ের কাছে আছেন, ঠিক আছে, দেখে রাখার জন্য যা করে বানানো হয়েছে, আপনারা আপনার দায়িত্ব গুলা ঠিক মতো পালন করবেন, যেন তার পরিবার গুলা কোন রকম উল্লাহ করতে না পারে, ঠিক আছে, যেগুলা জামাইয়ের সামনে করতে না পারবো ওইগুলো যেন আড়ালেও করতে না পারে, বুঝছেন হুজুররা? ঠিক আছে। আচ্ছা, আমরা খেয়াল করে রাখেন, হ্যাঁ খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর হুজুর, যারা করছে ওরা কয়জন করাইছে, মানে এই ভারতের কবিরাজ দিয়ে যে হের উপরে ক্ষতি করা তাবিজ কবজ গুলা করছে, এটা কয়জন মানে লোকে করাইছে, কয়জন লোকে এই কাজগুলা করাইছে, কয়জন লোকে? 3 জন। হুম। 3 জন। মানে 3 জন, মানে তার যেখানে সে চাকরি করে, জি হ্যাঁ, ওই ওইখানের লোকেরাই কি করাইছে নাকি? যে ওখানে লোকেরা করেছে 3 জনে। আচ্ছা, ওই 3 জন মিললে মানে এই লোকটারে ওই জায়গা থেকে সে সেটা যেন সরে পড়ে, মানে জি চাকরি বাদ দিয়া চলে যাও না, না এই জন্য নাকি? জি ওই 3 জন কি বাঙালি না ইন্ডিয়ান নাকি মালয়েশিয়ান, মানে অন্য দেশের? একজন ইন্ডিয়ান, হ্যাঁ। একজন বাঙালি, আর একজন জাপানের। মানে মূল কথা হলো 3 জন 3 তি- দেশের লোক নাকি? জি ওই 3টা মিল না মানে এই সমস্যা গুলো করতেছে নাকি? জি একটা বাঙালি, একটা ইন্ডিয়ান, আর একটা অন্য দেশের লোক, জি মানে এই 3 জন মিল না এই লোকের লগে শত্রুতা করতেছে, জি এটা হলো মূল সমস্যা নাকি? জি আর ইন্ডিয়ার কবিরাজ করাইছে, জি আর ইন্ডিয়ার কবিরাজ করাইলে তাদের মোটামুটি কেমন টাকা টাকা খরচ হয়েছে এগুলো করাইতে? অনেক টাকা খরচ হচ্ছে। আচ্ছা, লাখ ঠিক আছে, 2 লাখ টাকা খরচ হচ্ছে। মানে ইন্ডিয়ার এই কুফরি তান্ত্রিক কবিরাজ যারা তাহে এরা তো অনেক টাকা দিয়ে কাজ করে, ওরা তো অনেক মোটা অঙ্কের টাকা নিয়ে কাজ করে সাধারণত। জি কয় দেখা যায় 7টা খাসি বলি দেয়, এরা তো এই পূজা করে কাম করে, পূজা করতে গেলে দেখা যায় 5-7টা, কমসে কম 7টা মানে এই লাখ 2 লাখ পাঠা টাকা বলি খরচ দিব, হবে। বলি দিয়া পরে এই যার উপরে চালান দেওয়ার উপরে করে আর কি এগুলা, জি রক্ত দিয়া করে পুফুরি করে। আচ্ছা, ঠিক আছে হুজুর, তা জি আপনারা যারা যারা এই এই তার উপরে, তার বউয়ের উপরে, দুই বউয়ের উপরে এবং তার উপরে দেখে রাখার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা কাজগুলা খুব ভালোভাবে দেখে রাখবেন, যেন তার দুই বউ উল্টা পাল্টা কোনো রকম কিছু করতে না পারে, ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে। এবং তার কাছে যারা আছেন তারাও দেখে রাখবেন, যেন শত্রুরা কোনো কিছু করলে সবকিছু তারে তার ব্রেনের মধ্যে, তার দিলের ভিতরে আপনারা ভুলে দিবেন, এমন বুঝাই দিবেন যে তোমার এই করা হয়েছে, বুঝছেন? ঠিক আর আছে আপনারা দেখে রাখেন, ঠিক আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।